একই দিনে জোড়া দুর্ঘটনা। হাওড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে ছাত্রের মৃত্যু। অপরদিকে খিদিরপুরে ট্রেলারে চাপা পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। বাস থেকে পড়ে গিয়ে সেই বাসের চাকাতেই পিষ্ট হয়ে মৃত্যু হয় ছাত্রের। কন্ডাক্টরের বিরুদ্ধে ছাত্রকে ধাক্কা মারার অভিযোগ। বুধবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার পিলখানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুলে যাওয়ার পথে বাসে উঠেছিল স্থানীয় একটি স্কুলের 3 পড়ুয়া। ভাড়া দেওয়া নিয়ে তাদের সঙ্গে বচসা বাঁধে কন্ডাক্টরের। 2 ছাত্র বাস থেকে নেমে গেলেও অভিযোগ, কন্ডাক্টর পেছন থেকে জিশান খান নামে অন্য এক ছাত্রকে ধাক্কা দেওয়ায় বাস থেকে পড়ে যায় সে। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বছর 15-র ওই ছাত্রটির। একটা বাচ্চাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। একটা বাচ্চা ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও একটু বলছে দাদা পিলখানাতে নেমে যাবো, আমাকে একটু পিলখানা ছেড়ে দেবে। তাই ও শুনতে পারে না, ও কালার ধরে একটু ধাক্কা দিয়ে দিয়েছে। ধাক্কা দিয়ে 2-4টা লোক নিচে সাইডের মধ্যে দাঁড়িয়েছিল। ও সোচলো যাবো বাঁচাবে, তাহলে হেল্পারটা ব্রেক মারলো না, ওইটা সিধা সিধা চালিয়ে চলে গেছে। ঘটনার পর চলন্ত বাস থেকেই নেমে পালিয়ে যায় বাসের চালক এবং কন্ডাক্টর। চালকহীন যাত্রী বোঝাই বাসটি ধাক্কা মারে রাস্তার ধারে একটি পানের দোকানে। এই ঘটনায় প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। অবরোধ করা হয় জিটি রোড। ঘটনার জেরে ব্যাহত হয় যান চলাচল। অপরদিকে খিদিরপুরে ট্রেলারের ধাক্কায় 80 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে খিদিরপুরের ডক ইস্ট বাউন্ডারি রোডে। যখন ওই বৃদ্ধ মহিলার উপরে গাড়িটা উঠে যায়, ও তো পদম পিষ্ট করে দিয়েছে। এইটা দেখে 5খানা স্কুলের যারা গার্জিয়ান, যারা স্কুলের বাচ্চারা যায়, তাদের গার্জিয়ানরা এটা দেখে বিক্ষোভ করে ভাঙচুর করেছে। আমরা তখন ঠাকুর নিয়ে জাস্ট ঢুকছি, আমাদের ঠাকুর নিয়ে আসছি, দেখলাম আমরা পরিস্থিতিটাকে সামলাবার জন্য যতটা পেরেছি সামলেছি। লোকাল থানা অথরিটি তারাও এসে খুব ভালো কাজ করেছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। আগুন ধরিয়ে দেওয়া হয় 3টি মোটর বাইকে। জ্বালিয়ে দেওয়া হয় গাড়ি ওজন করার একটি স্থানীয় অফিস। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটক করা হয় ট্রেলারটিকে। চালক পলাতক। সুনীত হালদার ও প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ।